हाय फ्रेंड আমি হিরণময় প্রামাণিক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোহিনুর এইচআরকে। প্রিয় দর্শক, আমাদের সকলের মোবাইলেই পিডিএফ থাকে এবং সেই পিডিএফ গুলো আমাদের ফাইলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফলে আমাদের বিভিন্ন কাজে যখন ওই পিডিএফ গুলি প্রয়োজন হয় তখন ওই পিডিএফ গুলি খুঁজে পেতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা পিডিএফ গুলো কিভাবে একত্রিত করে একটি নির্দিষ্ট ফাইলে সেভ করে রাখবেন। তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। তো চলুন বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফাইলটি ওপেন করবেন। ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা নিচের দিকে দেখবেন এখানে এই ডকুমেন্টস বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের সমস্ত পিডিএফ ফাইলগুলি আপনাদের দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মোবাইলের সমস্ত পিডিএফ ফাইলগুলি এখানে দেখাচ্ছে। আপনাদেরও এইরকম সেমভাবে আপনাদের মোবাইলের সমস্ত পিডিএফগুলি এখানে আপনারা দেখতে পাবেন। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সমস্ত পিডিএফগুলি বিভিন্ন ফোল্ডারে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখাচ্ছে। এবং বন্ধুরা, আমি যদি এই ডাউনলোড ফাইলটি ওপেন করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার প্রচুর পরিমাণ পিডিএফ রয়েছে। এবং বন্ধুরা, এই পিডিএফগুলির মধ্যে আমার সমস্ত ক্যাটাগরি পিডিএফ ফাইল ঢুকে আছে এবং সমস্ত প্রয়োজনীয় পিডিএফ ফাইলগুলিও এর মধ্যে ঢুকে আছে। তাই বন্ধুরা, এতগুলো পিডিএফের মধ্যে থেকে আপনাদের প্রয়োজনীয় পিডিএফ ফাইলগুলি আলাদা করে একটি নির্দিষ্ট ফোল্ডারে কীভাবে সেভ করে রাখবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আমি সাপোজ ধরলাম প্রথম থেকে এই 4টে পিডিএফ আপনাদের প্রয়োজনীয় পিডিএফ। এই পিডিএফগুলি আলাদা নির্দিষ্ট ফাইলে সেভ করার জন্য প্রথমে আপনারা এই যে কোনো একটি পিডিএফ ফাইলের মধ্যে এরকম লং প্রেস করে রাখবেন। করে রাখলে এইরকম সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এই পিডিএফগুলি সিলেক্ট করবেন এবং বন্ধুরা এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, অর্থাৎ কটা পিডিএফ আপনারা সিলেক্ট করেছেন এবং পিডিএফগুলি মিলিয়ে টোটাল কত এমবি হয়েছে এখানে আপনাদের দেখিয়ে দেবে। তারপর আপনারা দেখবেন এই পেজটির একদম নিচে এরকম 5টি অপশান রয়েছে: মুভ, কপি, ডিটেলস, শেয়ার, ডিলিট। এই পিডিএফগুলি আপনাদের ওই নির্দিষ্ট ফাইলে নিয়ে যাওয়ার জন্য আপনারা নিচের এই মুভ বা এই কপি অপশানটির ওপর ক্লিক করতে পারেন। আপনারা যদি এই মুভ অপশানটির ওপর ক্লিক করেন তাহলে আপনাদের এই পিডিএফগুলি আপনাদের ওই নির্দিষ্ট ফাইলে চলে যাবে যেখানে আপনারা এই পিডিএফগুলি নিয়ে যেতে চান, এখানে আর থাকবে না। কিন্তু আপনারা যদি এই কপি অপশানটির ওপর ক্লিক করেন তাহলে আপনাদের এই পিডিএফগুলি এখানেও থাকবে এবং আপনাদের ওই নির্দিষ্ট ফাইলেও থাকবে যেখানে আপনারা এই পিডিএফগুলি একত্রিত করে সেভ করে রাখতে চান। আমি এই কপি অপশানটির ওপর ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা এই পেজটি ব্যাক করবেন, আরও একবার ব্যাক করবেন, করে এই পেজটিতে আপনারা আসবেন। তারপর আপনারা এখানে দেখবেন এই ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড এইরকম দুটো অপশান আছে, আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি এই ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা এখানে দেখবেন বিভিন্ন রকম ফোল্ডার রয়েছে, আপনারা যে কোনো একটা ফোল্ডারে ঢুকে গিয়ে তারপর নিচের এই কপি হেয়ার অপশানটিতে ক্লিক করলেই আপনাদের ওই পিডিএফগুলি এখানে সেভ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি আপনাদের এই প্রয়োজনীয় পিডিএফগুলি নতুন কোনো ফোল্ডার বানিয়ে তাতে সেভ করে রাখতে চান তাহলে আপনারা এই পেজটি একবার ব্যাক করবেন। ব্যাক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা দেখবেন এই পেজটির একদম ওপরে ডান দিকে এরকম 3 ডট বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম 7টা অপশান ওপেন হয়ে আপনাদের সামনে আসবে। আপনারা ওপর থেকে 3য় নম্বর এই ক্রিয়েট ফোল্ডার অপশানটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ফোল্ডারের নাম দিয়ে দেবেন। আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, এডুকেশান। এইরকমভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফোল্ডারটির নাম দেবেন। তারপর এই ক্রিয়েট অপশানটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং একদম ওপরে আপনাদের ওই ফোল্ডারটি তৈরি হয়ে গেছে, এখানে আপনাদের দেখাবে। তারপর আপনারা আপনাদের এই ফোল্ডারটির ওপর এরকম ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা এই পেজটির একদম নিচে দেখবেন এখানে কপি হেয়ার বলে একটি অপশান আছে। এই কপি হেয়ার অপশানটির ওপর ক্লিক করলেই আপনাদের ওই পিডিএফগুলি এখানে সেভ হয়ে যাবে। আমি এই কপি হেয়ার অপশানটির ওপর ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ওই পিডিএফ 4টি এখানে সেভ হয়ে গেছে দেখাচ্ছে। এবং বন্ধুরা আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট্ট প্রসেসে অ্যাপ্লাই করে আপনাদের ফাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনাদের প্রয়োজনীয় পিডিএফগুলি একত্রিত করে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।